আদম আলাইসালাম যদি হাওয়ায় এখনো মিলিত হয়েছিল সর্বপ্রথম যখন বেহেশতে বাড়ি করে দিয়েছি কোনো এখনো মিলিত হয় না। এরপরে এই জায়গাতে মিলিত হয়েছেন সর্বপ্রথম। এই হচ্ছে আরাফাত ময়দান। আরাফাত ময়দানের জাবালে রহমত পাহাড় দেখতেছেন। জাবালে রহমত পাহাড়ে আদম আলাইসালাম হাওয়া মিলিত হয়েছিল। যখন আদম আলাইসালামকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিল, পরে খুঁজে খুঁজে হাওয়াকে পাচ্ছে না, এখানে এসে মিলিত হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আরাফাত ময়দানের একদম নিকটে চলে আসছি আমরা। আজ হচ্ছে 5 জুন 2025, 9 জিল হজ, আরাফাত ময়দানের দিন। মিনা থেকে সবাই আজকে আরাফাত ময়দানে যুক্ত হবেন এবং একসাথে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ, সবার হজ কবুল করুক। আজকের এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হচ্ছে আজকের এই দিন, এই বছর। আজকের এই দিনে আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করুক, সকল হাজিদের দোয়া আরাফাত ময়দান। আরাফাত ময়দানের জাবালে রহমত পাহাড় দেখতেছেন। জাবালে রহমত পাহাড়ে আদম আলাইসালাম হাওয়া মিলিত হয়েছিল। যখন আদম আলাইসালামকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিল, পরে খুঁজে খুঁজে হাওয়াকে পাচ্ছে না, এখানে এসে মিলিত হয়েছিল। মাশাআল্লাহ, এই যে দেখতেছেন ঈদের দিন, আজকে বিশাল বড় এরিয়া আরাফাত ময়দান। আমি প্রথমবার এসেছি, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, আজ 2025 সালের 9 জিল হজ 1446 হিজরি, আরাফাত ময়দান দিন। কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমরা রমজান মাসে গিয়েছিলাম, এই 2025-এরই উমরা শেষ করে আমরা আরাফাত ময়দান জিয়ারত করার জন্য যাচ্ছি। আমরা জাবালে রহমত পাহাড়, এখানে যাব। আরাফাত ময়দানের যে মেইন মিনার, তা আরাফাত ময়দানের দিন হচ্ছে আজকে। আর আজকের এই দিনে কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে পৃথিবীর বছরের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করেন এবং এই দিনে কারো দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, সবার দোয়া, সকল হাজিদের দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। এই যে দেখতেছেন হলুদ হলুদ যে সিগন্যালগুলো, এখানে হচ্ছে এইগুলো হচ্ছে আরাফাত ময়দানের সীমানা। তো আপনারা যারা এই হলুদ সিগন্যাল দেখতেছেন, আপনারা ওই যে 20 লাখ 25 লাখ মানুষ থাকবে, তো এত ভিতরে রহমত পাথরের কাছে নাও যেতে পারেন। তো আপনারা এই সীমানার চতুর্পাশের ভিতরে থাকলে আপনার আরাফাত ময়দানের যে কর্তব্য বা আনুষ্ঠানিকতার একটা ইয়া আছে, রহমত আল্লাহ তাআলা কবুল করার সীমানা, এই হলুদ সীমানার ভিতরে থাকলে আপনার আরাফাত ময়দানে পালন হবে। আরাফাত সীমানা কিন্তু অনেক বড়, 20 লাখ মানুষ একসাথে জায়গা দিতে হবে। এর বাইরে থাকলে কিন্তু আপনার হজ হবে না। আপনার এই সীমানা, হলুদ দাগের সীমানার ভিতরে থাকলে আপনার হজ পালন হয়ে যাবে। এটাই আমি যতটুকু শুনেছি। আগে আমি তো ফার্স্ট টাইম গিয়েছি, তবে খুবই এই যে হলুদ সীমানা দেখতেছে, এই সীমানার ভিতরে থাকতে হবে, বাইরে থাকা যাবে না। মিনা থেকে হেঁটে হেঁটে যাওয়া যায়। তারপর আবার মেট্রো রেল শুরু হয়েছে, মেট্রো রেল চালু আছে, মেট্রো রেলে আসা যায়। তো এই বছর 2025 সালে তো 20 লাখের মতো হাজিরা এসেছে। বাংলাদেশ থেকে প্রায় 86,000 হাজি এসেছে। আর অলৌকিক ঘটনা তো দেখেছেন, একটা লেবানন থেকে, দক্ষিণ লেবানন থেকে একটি লোক নিয়ত করেছে সেই নিয়ত হজে আসার জন্য, কিন্তু ওনার নামে ছিল গাদ্দাফি, লিবিয়ার প্রেসিডেন্টের নাম ছিল গাদ্দাফি। তো ওই নামে শেষে গাদ্দাফি থাকার কারণে ওনাকে নিয়ে অনেক বিভ্রান্তিকর সৃষ্টি হয়। ওনার প্লেন মিস করে ইমিগ্রেশনের তারা ওনারা প্লেনে উঠতে দেয় না। তারপর উনি ধৈর্য নিয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস নিয়ে সেখানে বসে আছে, সে ফেরত আসে নাই। যে উনি একটা প্রবল ইচ্ছা ছিল, যদি আমি যেহেতু নিয়ত করেছি আমাকে আল্লাহ তাআলা সৌদি আরবে পৌঁছাবে। তো দেখেন, ফার্স্ট টাইম যখন প্লেনে দরজা লাগিয়ে দিয়েছে যে নাকা ফুটানো যাবে না, তখন উনি বসে আছেন আর প্লেন চলে গেছে আকাশে। মাঝ আকাশে যখন চলে গেছে, গিয়ে দেখে একটা ত্রুটি হয়েছে কোনো কারণ। বিমান যারা ক্যাপ্টেন আছে তারা তো বুঝে এই ত্রুটি নিয়ে গেলে হয়তো বা প্রবলেম হতে পারে। তো ত্রুটি দেখে, কারণ কম্পিউটার উপরে তো সবকিছু স্ক্রিনে আসে, তো ত্রুটি নিয়ে ওরা আবার ল্যান্ড করে এয়ারপোর্টে, নিজেদের এয়ারপোর্টে ল্যান্ড করার পর ওরা এটাকে মেরামত করার পর আবার যখন ল্যান্ড থেকে আবার উপরে উড্ডয়ন হয়,
তখন সেম যেই প্রবলেমটা ওরা ঠিক করলো সেই প্রবলেমটা মাঝার কাছে আবারও শুরু হলো। তো ক্যাপ্টেন আবারও ল্যান্ড করলো, ব্যাক করলো, আর এদিক দিয়ে কিন্তু অনেক উপরে আশা নিয়ে বসে আছে সেই লোকটি। তো সেই লোকটি অনেক প্রবল ইচ্ছা ছিল যে সে সৌদি বরজ করবে তার নিয়ত, এবং তো সে তো সবকিছু টাকা পেমেন্ট করছে, এবং এটা আমার মনে হয় একটু হালাল টাকা ছিল, এই জন্য আল্লাহ তাআলা কবুল করেছে। তো এই ত্রুটি দুবার যে হয়েছে সেই ত্রুটি এটা কিন্তু না হলেও চলে আসতে হবে পেমেন্টটা, তো ওনাকে কিন্তু তুলে নেয়। তো ত্রুটি হওয়াতে ওনারা একটা মানে প্রবলেম বুঝতে পারলো যে একটা যাত্রী তো আমরা নেই নাই, এবং এটা হচ্ছে হজের আল্লাহ তাআলার সন্তুষ্টির লাভের জন্য হজ পালন করে সবাই। এটা ওনার কিন্তু এই বছর আর যাওয়াই হবে না, এই লাস্ট ফ্লাইট ছিল। তো ক্যাপ্টেন পরে বললো যে আল্লাহর কসম করে বললো যে আমি ওই ব্যক্তিকে ছাড়া প্লেন উড়াবো না, প্লেন ছাড়বো না, স্টার্ট দেবো না, অন করবো না, যাই বলেন। তো আল্লাহর কসম করে বলতেছে উনি কিন্তু আল্লাহ তাআলার মানে একটা আল্লাহ তাআলা ইশারাই তো ওই কথাটা বলছে, অবশ্যই আবারও ঠিক করে আবারও বলতে পারতো কিন্তু দেয়নি। তো আল্লাহ তাআলার মানে ওনার ইশারাই এখন ক্যাপ্টেন যেহেতু বলছে তারপরে তো অবশ্যই কর্তৃপক্ষ বিমান কর্তৃপক্ষ বাধ্য। তো তারপরে ঠিকই সবকিছু বুঝার পর সে ব্যক্তিটিকে প্লেনে তুললো, আমরা পরে দেখলাম ছবিটি তুললো, হাসি মুখি। পরে কিন্তু বিমান হাতুটি দেয়নি, সুন্দরভাবে মক্কায় চলে আসলো। মক্কায় আসার পর দেখলাম অনেক সুন্দরভাবে শুভেচ্ছা জানিয়ে অ্যাকসেপ্ট করলো। এটি হচ্ছে আল্লাহ তাআলার রহমত। যাই হোক, আমরা এখন আরাফাত ময়দানের ভিতরে মেইন রুট থেকে ভিতরে ঢুকে গেলাম। এই যে দেখেন অনেক বড় এরিয়া আরাফাতে, ঠিক আছে, মেইন রুট দিয়ে আসা যায় এবং রাস্তা অনেক বড়, মানুষের পাথরের কাছে না যেতে পারলো, যেখানে আদম হাওয়া মিলিত হয়েছিল, দেখা হয়েছিল প্রথম যে জাবালে রহমত পাথর বা পাহাড়। তো ওখানে কিন্তু আপনারা জাবালে রহমত পাহাড়, তো ওখানে আপনারা অনেকেই যেতে পারবে না, 20 লাখ মানুষ একসাথে ওখানে যেতে পারবে না। তো এখানে বিভিন্ন জায়গায় রাস্তায় ঘাটে এখানে অবস্থান করলে আরাফাত পালন হয়ে যায়। তো আমরা বন্ধুরা এখন আমি আপনাদের মধ্যে আরাফাত ময়দানে হাজিদের কি কি করণীয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আরাফাত ময়দান হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। 9 জিলহজ অর্থাৎ হজের দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হলো ইয়াউমে আরাফা। এই দিনে হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন। এটি হজের রুকন আজিম বা প্রধান স্তম্ভ। কেউ যদি এই দিনে আরাফাতে না পৌঁছায় তবে তার হজ হয় না। তো আমাদের বড় হজ করার স্তম্ভ হচ্ছে 4টি, মূলত ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান করা, তোয়াফ করা, সাফা মারা, সাই করা। তো অন্যান্য হুজুরের মধ্যে হচ্ছে 3টি স্তম্ভ, ইহরাম বাঁধা, আরাফাত ময়দানে অবস্থান করা, তোয়াফ করা। তো 4টি স্তম্ভে আমরা সবাই বেশিরভাগ মেনে থাকি। তো আরাফাত ময়দানে হাজিদের 8টি করণীয় নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আরাফাতে উপস্থিত হওয়া। 9 জিলহজ দুপুর থেকে মাগরিব পর্যন্ত আরাফাত অবস্থান করা ফরজ। যতক্ষণ সেখানে থাকা সম্ভব ততক্ষণ অবস্থান করা উচিত, এটি হজের মূল রুকন। নাম্বার 2, গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতা। আরাফাতে যাওয়ার আগে বা সেখানে পৌঁছে গোসল করা মুস্তাহাব, তবে অসুবিধা হলে না করলেও চলে। নাম্বার 3, জোহর ও আসরের নামাজ একসাথে আদায়। আরাফাতে পৌঁছে জোহর ও আসর নামাজ এক আজানে ও 2 ইকামতে একত্রে জামাতে আদায় করা হয়। 2 রাকাত করে পড়া হয়, এটি হজের সুন্নত আমল। নাম্বার 4, দোয়া ও ইবাদতে ব্যস্ত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের দোয়াই সর্বশ্রেষ্ঠ দোয়া, তাই এই সময় বেশি বেশি দোয়া, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করা উত্তম। নাম্বার 5, হজের খুতবা শ্রবণ। আর আরাফাতের খুতবা প্রদান করা হয়, এটি শোনা সুন্নত। নাম্বার 6, তালাবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইত্যাদি তালাবিয়া পড়ে থাকা। নাম্বার 7, রহমত কামনা, আল্লাহর রহমত কামনা কেঁদে কেঁদে দোয়া করা। নাম্বার 8, রোজানা রাখা। হাজিদের জন্য আরাফাতের দিনে রোজা রাখা মাকরুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা রাখেন না। আমরা যাচ্ছি দেখতে থাকি। হ্যাঁ যদি হাওয়া আর দিলে ছাড়াই দিছে তখন আজকে হাওয়া হয় না।
এই জবলে রহমতে এই পাহাড় হয়ে যায়। ও আচ্ছা, কিন্তু নাম দিছে এটা জবলে রহমত। বিবি হাওয়া এবং আদম আলাইহিস সালাম এখানে মিলিত হয়েছে, কিন্তু মিলিত হয়েছে। পৃথিবীতে তো পাঠাইছে শ্রীলঙ্কার পাহাড়ে। কোন ধরনের পাহাড়? শ্রীলঙ্কা পাহাড়ে, শ্রীলঙ্কার এক পাহাড়ে নাম এই যা কোনো গেছে না গেছে ওরা খুঁজে পায় না। এখানে আবার পৃথিবীতে মিলিত হয়েছে দুজন, এই দুজন থেকে বংশধর আজকে কোটি কোটি মানুষ এখানে মিলিত হয়েছে, এখানে শেষ হইব জবলে রহমত। তো এখানে আবার শেষ, সে আবার এখানে আবার এখন বিচার কার্য আরম্ভ আবার এখন এই দুইজনের মানুষ থেকে কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন। আরাফাত থেকে মুজদালিফার পথে মাগরিবের নামাজ আরাফাতে আদায় না করে সূর্য ডোবার পর মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা একত্রিত আদায় করতে হয়। প্রসঙ্গত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ মানে আরাফা। তিরমিজি হাদিস নাম্বার 2975। অর্থাৎ আরাফাতে উপস্থিত না হলে হজই হবে না। আপনাদের সাথে আরেকটি আলোচনা করব, সেটি হচ্ছে আরাফাতের দিনে হাজিগণ কি রোজা রাখবে নাকি না। আরাফাতের দিনে হাজিগণ রোজা রাখে না। এর পেছনে ইসলামী শরীয়তে গুরুত্বপূর্ণ কারণ আছে। তা হলো হাজিদের জন্য আরাফাতের দিনে রোজা না রাখার কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেননি আরাফাতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দিন রোজা রাখেননি বলে হাদিসে প্রমাণিত। সাহাবারা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাত ময়দানে অবস্থানকালে রোজা রাখেননি। হাদিসে আছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে আরাফাতে অবস্থানকালে পানি পান করেছিলেন এবং লোকজনের সামনে রোজা না রাখার বিষয়টি স্পষ্ট করেছিলেন। সহিহ মুসলিম হাদিস 1123। রোজা রাখলে দুর্বলতা আসে। আরাফাতের দিন হাজিদের হজের অন্যতম গুরুত্বপূর্ণ আমল ওকুফে আরাফা, দোয়া, নামাজ, খুতবা, শ্রবণ, জিকির ইত্যাদিতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। এই ইবাদতগুলোতে পূর্ণ মনোযোগ ও শক্তি দিতে হয়। রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যেতে পারে। শরীয়ত চাই হাজিরা যেন এই দিনে পূর্ণ উত্তম ইবাদত মগ্ন থাকতে পারেন। হজের বিশেষ নিয়ম ও অবস্থান কারণে ছাড়। হজ পালনকারীরা বিশেষ সফরে থাকেন, তাদের উপর শরীয়ত কিছু বিধান রেয়াত থাকে, যেমন নামাজ, কসর, রোজা না রাখা ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। তবে হ্যাঁ, যারা আমরা বাহিরে আছি বা আরাফাতের ময়দান থেকে দূরে আছি, আরাফাতের ময়দানে নাই, বিভিন্ন যেখানে থাকেন না কোনো, কাছে থাকেন, দেশে থাকেন, গ্রামে বাড়ি থাকেন, তারা যদি আরাফাতের দিনে রোজা রাখে তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। পিছনের 2 বছর, 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ। তো দেখেন, আজকের এই দিনটি, আরাফাতের দিনটি বিশেষ একটি দিন, মানে বিশাল রহমতের একটি দিন। আরাফাতের দিনে রোজা যারা রেখেছেন, আলহামদুলিল্লাহ, তাদের নেকের কোনো শেষ নেই। তবে যারা হজে নেই, আমি আবারও বলছি, তবে যারা হজে নেই তারা কি করবে? হ্যাঁ, যারা হজে নেই অর্থাৎ বাড়িতে বা অন্যত্র অবস্থান সাধারণ মুসলমান, তাদের জন্য আরাফাত দিনে রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিস শরীফে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিনে রোজার পরবর্তী 1 বছর এবং পূর্ববর্তী 1 বছর গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। তো বন্ধুরা, আরাফার দিনে ওই যে পাহাড় এবং মিনার, কারণ 20 লক্ষ মানুষ তো আর একত্রিত একসাথে পাহাড়ে যেতে পারবে না, যেটা আরাফার জাবালে পাহাড় বলা হয়, জাবালে রহমতে পাহাড়। তো সেখানে একত্রিত হয় অনেক কষ্ট, 20 লক্ষ মানুষ। তো এখানে অনেকে বলতেছে যে আরাফাতের দিনে জাবালে রহমা বা রহমতে পাহাড়, যাকে অনেকে মিনার বলে ভুল করে থাকেন, মিনার বলা যাবে না, এর কাছে যাওয়া আবশ্যক নয়। এটি হজের কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নত আমল নয়। বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি এখন। আরাফায় অবস্থান করাই ফরজ, নির্দিষ্ট স্থানে নয়। আরাফাত যেই সীমানাগুলো দেওয়া আছে এর ভিতরে অবস্থান করলে আপনার আরাফাত ময়দানের হজের পালন হয়ে যাবে। আরাফাতের পুরো সীমানার মধ্যে যে কোনো স্থানে অবস্থান করলে হজের ফরজ রুকন পূর্ণ হয়। জাবলে রহমা পাহাড়ে না গেলে হজ শুদ্ধ হবে না, এমন কোনো বক্তব্য কোরআন, সুন্নাহ বা সহিহ হাদিসে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে ওঠেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন জাবলুর রহমার নিচে ময়দানে অবস্থান করেছিলেন এবং বলেন, আমি এখানে অবস্থান করছি, কিন্তু পুরো আরাফা জায়গাটি ওকুফের অবস্থান, অর্থাৎ পাহাড়ে ওঠা বা সেখানে বিশেষভাবে উপস্থিত হওয়া জরুরি নয়। ভুল ধারণা ও বীরের ঝুঁকি।
অনেক হাজি মনে করেন পাহাড়ে ওঠা ফরজ বা অনেকের সওয়াবের কাজ। এই ভুল ধারণায় ভিড় তৈরি হয়। এতে পায়ে হোঁচট খাওয়া, আহত হওয়া, মহিলা দুর্বল হাজিদের কষ্ট হয়, যা শরীয়ত সম্মত নয়। আরাফার ময়দানে অবস্থান করাই হজের মূল কথা। পাহাড়ে ওঠা জরুরি নয়, বরং ভিড় এড়িয়ে নিরাপদ স্থানে ইবাদত মগ্ন থাকাই উত্তম। আরাফার দিনের রাতে মুজদালিফার আমল। আরাফার দিনের রাত 9 জিলহজ সন্ধ্যা থেকে 10 জিলহজ ফজর পর্যন্ত হাজিদের জন্য মুজদালিফায় অবস্থান করা একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল। এই সময়ের মধ্যে ইবাদত ও করণীয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে করা অত্যন্ত ফজিলতপূর্ণ। তো আমি এখন মুজদালিফার আমলসমূহ আপনাদের সামনে তুলে ধরব। আরাফাতের রাত। সূর্য অস্ত যাওয়ার পর আরাফা থেকে রওনা হওয়া। মাগরিবের আজান হলেও আরাফায় নামাজ না পড়ে সূর্য ডোবার পরই হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন। ধৈর্য ও শৃঙ্খলার পথে চলা সুন্নত। মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করে একই আজানে। এক আজান ও 2 ইকামতে মাগরিবের 3 রাকাত, ইশার 2 রাকাত কসর জামাতের সাথে নামাজ আদায় করা উত্তম। তামাত্তু হজ করলে এরপর আর ফরজ নামাজ কসর সংক্ষিপ্ত হবে। কেউ যদি খুব দুর্বল নারী বা বৃদ্ধ হন, তারা আরাফা থেকে সরাসরি মুজদালিফায় গিয়ে নামাজ আদায় করে একটু বিশ্রাম নিয়ে মিনার উদ্দেশ্যে আগে রওনা দিতে পারেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। রাত্রিতে মুজদালিফায় অবস্থান। ফজর পর্যন্ত মুজদালিফায় রাত যাপন করা ওয়াজিব। মুজদালিফায় ঘুমানো, জিকির, আজকার, দোয়া, কোরআন তেলাওয়াত সবই করণীয়। যারা অসুস্থ মহিলা বা দুর্বল তাদের জন্য কিছুটা রাত কাটিয়ে মিনার দিকে রওনা হওয়া জায়েজ। ফজরের নামাজ ও বিশেষ দোয়া। ফজরের নামাজ সময়মতো আদায় করতে হয়। এরপর মুজদালিফার খোলা ময়দানে কিবলার দিকে দাঁড়িয়ে বেশ সময় ধরে দোয়া করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দোয়া করতেন এবং জমার জন্য পাথর সংগ্রহ। মুজদালিফা থেকে 70টি ছোট কঙ্কর সাইজে সংগ্রহ করা সুন্নত। 10 জিলহজ 7টি, 11, 12 ও 13 জিলহজ প্রতিদিন 21টি করে পাথর পরিষ্কার জায়গা থেকে সংগ্রহ করলে যথেষ্ট। দোয়া পড়া বা দোয়া জরুরি নয়। তো এখানে বলা হচ্ছে টোটাল 70টি পাথর সংগ্রহ করতে হবে এবং 10 জিলহজ 7টি, আর 11, 12 ও 13 জিলহজ প্রতিদিন 21টি করে পাথর কাজে লাগবে। তো বন্ধুরা, আমার আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো তথ্যে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে রাত জেগে থাকলে পরদিন সতর্কতা অবলম্বন করুন। রাত জেগে ইবাদত করলে 10 জিলহজ কুরবানি তওয়াফ ইত্যাদি ক্লান্তি আসতে পারে, তাই বিশ্রাম নেওয়া সুন্নত। পাথর নিয়ে বাড়াবাড়ি ঝগড়া বা ভিড় থেকে দূরে থাকুন। সারা রাত আমি ইবাদত করব মুজদালিফায়, তাহলে দেখেন সারা রাত ইবাদত করলেন, আপনি তওয়াফ করতে পারলেন না হজের দিন, তাহলে কোরবানি করতে পারলেন না, তাহলে তো হবে না। তাই আপনারা বিশ্রাম নিতে হবে ইবাদতের ফাঁকে, তারপর পরের দিন যেন আপনারা জাবালের রহমত। তো আপনি একটু বলতে জাবালের রহমতের মূল যে এখানকার কাহিনীটা একটু বলবেন আমাদেরকে, একটু জোরে বলবেন। জাবালের রহমত। আচ্ছা, আদম আলাইহিস সালাম যদি হাওয়ায় এখন মিলিত হয়েছিল সর্বপ্রথম, যখন বেহেশতে বাইর করে দিয়েছেন কোনো মিলিত হয় না, এরপরে এই জায়গাতে মিলিত হয়েছেন সর্বপ্রথম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তারপর থেকে পৃথিবীতে তারপরে জনগণ আদমের বংশধর বিস্তার হয়ে গেছে। এখান থেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সব ভাগ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়াতেই সব, আর এত ধর্মের এখন অনেক কাহিনী, সব তাগরি জন্ম বংশধর। তাহলে এই জন্য আমরা পর ভাই ভাই, একে অপরের ভাই ভাই। উপরে উঠা নিষেধ না, কিন্তু ওই যে হজের সময় উঠতে পারে, তাহলে হজের সময় ওই যে সবাই পাহাড়ির মানুষ থাকে, হজের সময়